আচ্ছা এটা 0.6 করো। করেছি। এবার এরকম হ্যাঁ জাস্ট আমার ক্যামেরার দিকে তাকাও, এই ক্যামেরার দিকে। ওকে, ইয়ে। এতদিন তোমরা আমাদের চ্যানেলে ঘুরে বুঝে গেছো নিশ্চয়ই, সমুদ্র আমাদের খুবই পছন্দের। তো সেই জন্য আমরা সমুদ্রের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে থাকি। দীঘা, পুরী এগুলো তো ঠিক আছে, কমন। আগে আমরা গোপালপুরে গেছিলাম, অবশ্য সেটা এক্সপ্লোর বলে না, কারণ অনেকেই গোপালপুর গেছেন। আমরা এবার এসেছি পারাদ্বীপ। আমার মনে হয়, যদি আমি খুব ভুল না হই, তাহলে বাংলা ব্লগিং চ্যানেলে পারাদ্বীপ সম্পর্কিত ব্লগ সম্ভবত কমই আছে। তো চলো দেখি একটা নতুন সমুদ্র তট আমরা একটুখানি এক্সপ্লোর করি। আমাদের কি অভিজ্ঞতা হয় সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমাদের সঙ্গে চলো, আর ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার, ওয়েলকাম টু পারাদ্বীপ। আমরা আমাদের যাত্রা শুরু করলাম কটক থেকে। এর আগে আমরা পুরীতে গেছিলাম। পুরী আর কটকের যে ব্লগগুলো, সেগুলো ওড়িশা 2026 এই প্লেলিস্টে দিয়ে দিলাম। তো তোমরা যদি জানতে চাও কোথায় কোথায় গেছিলাম, কোথায় কোথায় খেয়েছি, থেকেছি, তাহলে প্লিজ এই প্লে লিস্টটা তোমরা একটুখানি ফলো করে নিও। আমরা এখন পারাদ্বীপ যাচ্ছি। তো পারাদ্বীপ যাওয়ার পথে আমাদের মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট হয়ে গেল। 9:40 ওখান থেকে বেরিয়েছি, 11টা বাজে। তো একটা পেট্রোল পাম্পে এসে থেমেছি। সামনে হাইওয়ে, আর এই হলো আমাদের পেট্রোল পাম্প। কলকাতা থেকে পারাদ্বীপ আসার জন্য কোনো রকম ডিরেক্ট ট্রেন নেই। পারাদ্বীপ আসবার জন্য হয় কটক স্টেশন অথবা ভুবনেশ্বর স্টেশনে নামতে হবে। কিন্তু পারাদ্বীপের কাছে সবচেয়ে বড় স্টেশন হলো কটক, আর এই কটক থেকে পারাদ্বীপ যাওয়ার জন্য লোকাল ট্রেন পাওয়া যায়। তো সমস্ত ট্রেনের টাইমগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সড়ক পথেও কিন্তু আসা যায় কলকাতা থেকে পারাদ্বীপ, তার রুট ম্যাপটা রইল স্ক্রিনে। কটক থেকে পারাদ্বীপের ডিস্টেন্স 85 কিলোমিটার। মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগে, খুব একটা ট্রাফিকও থাকে না। 5 সিটার গাড়ি ভাড়া করলে 2500 থেকে 3000 টাকা। কলকাতা থেকে পারাদ্বীপের দূরত্ব 450 কিলোমিটার প্রায়, আর সময় লাগে 8.5 ঘন্টা। আমরা পৌঁছে গেছি পারাদ্বীপে। আর কি বিশাল বড় জাহাজ এখানে। এটা পোর্টের ভেতরটা, আর ভেতরে প্রবেশ নিষিদ্ধ, তো আমরা তো যেতে পারবো না। তো এই হলো, বাপরে, পুরো একদম লেয়ারে লেয়ারে সমুদ্রের মানে রংটা আলাদা হয়ে যাচ্ছে। মে ফেয়ার আমরা চলে এলে একটুখানি সামনে, এইদিকে বলছে সমুদ্র, আর আমরা এখন মে ফেয়ার থেকে একটু বেরোচ্ছি। এই মে ফেয়ারের পাশে হলো লা ফ্র্যাঙ্কলিন হোটেল, মানে এখানেও থাকার সুব্যবস্থা আছে। হ্যাঁ, ভালোই তো। আমি ভেবেছিলাম একেবারে, হ্যাঁ আমি তো, হ্যাঁ ফুটপাথটা অতটা পরিষ্কার না, বেসিক্যালি তৈরি হয়েছে, সবে জাস্ট বানিয়েছে এটা। ভালো বেশ জায়গাটা। আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন হাঁটছি এই ফুটপাথটা ধরে, আর কি সুন্দর এখানে সাজানো। রাতের বেলাটা জানি না কি রকম হবে, কিন্তু আপাতত একটা চওড়া ফুটপাথ ধরে হাঁটছি। রোদ তো আছেই স্বাভাবিক, সেটা তো মুখে লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে হাঁটতে। এবার জানি না, এখানে সাইলেন্ট বিচ আছে, পারাদ্বীপ বিচ। কতটা কি ব্যাপার খুব একটা ধারণা নেই। তো আমরা দুজন হেঁটে চলেছি, ওদেরকে আর নিয়ে আসিনি, কারণ কতটা হাঁটতে হবে জানি না, কষ্ট হবে দুপুরে হাঁটতে। আমরাই বেরিয়ে পড়লাম আর কি। এখানে একটা ওশান টেস্টি একটা দোকান রয়েছে, এটা সম্ভবত ওই ফাস্ট ফুড সেন্টার টাইপের কিছু। এখানে আবার বসার জায়গাও আছে একটা। বাহ,
আমি ভাবছিলাম যে এক পিস হলো এরকম পিঠ রাখার জায়গা আছে, বাকিটা ভাঙা, কিন্তু না, সবগুলোই এরকম ভাবে আর কি ডিজাইন করা। এইখানে বসবে, এখানে কি বলবেন? এটা কি এল শেপের সেই সোফার মতন হয়? এখানে একটা হোটেল রয়েছে, আর এই গাছগুলোর পেছনেও একটা দেখছি হোটেল রয়েছে। থাকবার জায়গা লিমিটেড, কিন্তু ওই আছে। এবার এইটা সম্ভবত বিচে যাওয়ার রাস্তা। আমরা কি চলো। explore করবো? চলো এ বাবা, গভীর বন মনে হচ্ছে। কাশফুল রয়েছে এই দিকটাতে, দেখো কি সুন্দর, কিন্তু বেড়া দিয়ে ওই কাঁটা তার দিয়ে বেঁধে দিয়েছে জায়গাটা। এটা হলো বিরজু পটনায়ক মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়াম, পারাদ্বীপ। হ্যাঁ, যোগার পোজ দিয়ে এখানে সব দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তোমার কি মনে হয় রাত্রিবেলা এইগুলোতে আলো জ্বলে, এই যেগুলো হ্যাঁ, মনে তো হচ্ছে। আমি মেফেয়ারের সামনে দেখলাম, আমি ভাবলাম ওটা বোধহয় হোটেল থেকে করেছে। না, এই দেখো এখান থেকে এবার ওই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওইখান দিয়ে দেখা যাচ্ছে বাঁ দিকে সব বেঁকে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওইটাই বিচ প্রপার। ওনাদের যোগা করা এই পথে, এই যে এইখানেই শেষ, নমস্কার করে দিয়েছে। এটা আমার মনে হচ্ছে সূর্য প্রণাম যোগা, হ্যাঁ মনে হচ্ছে তাই। আর এরপরেই হলো ফুটবল শুরু, তার উপরে শেল রয়েছে, মানে সামুদ্রিক জীবজন্তু আর কি রয়েছে। লাইট হাউস আছে। হ্যাঁ, এখানে আবার লাইট হাউস আছে। তার আগে আই লাভ পারাদ্বীপ লেখা আছে। আমরা পারাদ্বীপ সি বিচের কাছে চলে এসেছি। এখানে একটা লাইট হাউস আছে, আর আরে বাহ, সমুদ্রে যাওয়ার একটা জায়গা আছে। ওরা খুব সুন্দর ফুটপাথ করে দিয়েছে, গাড়ি চলাচল করছে করুক, কিন্তু ফুটপাথে আমরা দিব্যি হেঁটে সমুদ্রের ধারে একদম চলে যেতে পারবো। দুর্দান্ত। আর এখানে একটা স্ট্যাচু আছে, একটা মিনার মতন আছে, খুব সুন্দর করে সাজানো, আর পাত্রটাও খুব সুন্দর। আর একটু গড়ালে সময়, তাহলে কিন্তু প্রায় 4টের কাছাকাছি আমরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি। পারাদ্বীপ বন্দর আমরা নাম শুনেছি, কিন্তু এইখানে যে কিছু থাকতে পারে সত্যি ধারণা ছিল না। এইদিকে ওপেন জিম আছে, এটা কটকেও দেখলাম। এরা কি খুব সবাই স্বাস্থ্য সচেতন নাকি? আমি এটা কটকেও দেখেছি, অন্ধ্রপ্রদেশে, মানে উড়িষ্যাতেও দেখেছি, অন্ধ্রপ্রদেশে দেখেছি। ওপেন জিম কনসেপ্ট। ওপেন জিম কনসেপ্ট এটা মানে সামহাও আমরা হ্যাঁ। যারা গাড়ি নিয়ে আসবে, গাড়ি এখানে পার করতে পারে। আর কি সুন্দর হাট রয়েছে দেখো। এখানে সম্ভবত ওড়িয়া ল্যাঙ্গুয়েজে লেখা আছে পারাদ্বীপ, আমি তো পড়তে পারি না। এখানে একটা মঞ্চ মতো করা রয়েছে, আর এই যে এদিক দিয়ে গেলেই বিচে চলে যাওয়া যাবে। আর বসবার জন্য, ছাওয়ায় বসবার জন্য এরকম সুন্দর সুন্দর হাট রয়েছে। 3টে আপাতত দেখতে পাচ্ছি। এখানে গাড়ি রাখবার সুন্দর ব্যবস্থা রয়েছে, আর এই যে পাথগুলো গেছে এইখানে ওয়েট করা যেতে পারে, বসবার জায়গাও রয়েছে। কেউ একটু কষ্ট করে এলেই দুর্দান্ত। সন্ধ্যাবেলা তো আলো, হ্যাঁ আলো আছে, ফ্লাড লাইট আছে, কোনোই অসুবিধা নেই। এখানে না ফুচকা রয়েছে, বিভিন্ন ধরনের ছোট ছোট যে স্ট্রিট স্ন্যাক্সগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে। সমুদ্রের ধারে ভুট্টার দোকানও পেয়ে গেলাম, কিন্তু এখানে এত হাওয়ার আওয়াজ যে আমার কোনো কথাই শোনা যাচ্ছিল না, সেই জন্য একটু ভয়েস ওভার করতে হলো। এবার আমরা একটা কাঠের ব্রিজ দিয়ে চলে যাব একদম সমুদ্রের দিকে। কাঠের ব্রিজটা একটু পুরনো হলেও আমার কিন্তু বেশ লাগছিল। এখানকার বীজ কিন্তু ভীষণ চওড়া। যদি এই ব্রিজটা না থাকতো তাহলে এই গরম বালির ওপর দিয়েই আমাকে হেঁটে যেতে হতো। পথে পেলাম কিছু বিচ ইনস্ট্রাকশনস। এরকম মনে হচ্ছে মরুভূমির বালি। এখানে হাওয়া সাংঘাতিক, আর সেই জন্য বালি সবসময় বইছে। পায়ে রীতিমতো একটা বালির ঝাপটা পাচ্ছি, আর দেখো ব্রিজটাকেও মোটামুটি গ্রাস করে নিয়েছে এই বালিটা।
এই এতক্ষণ বাদে আমরা জল দেখতে পাচ্ছি। অবশেষে পৌঁছে গেলাম একেবারেই সমুদ্রের ধারে। এখানে কাঁকড়া আছে, আর এই যে এটিভি রাইড রয়েছে, আর এইদিকে তো ভূত বাবা জীবন আছেই। এই যে সুন্দর একটা বিচ, আর সামনেই একটা না সুন্দর একটা ক্যাফে আছে। দেখি এখানে চা কফি কিছু পাওয়া যায় কিনা। মেনিউ আছে একটা এখানে। হ্যাঁ ঠিক আছে, প্রাইস একদম কি সুন্দর। এখানে ফেন্স লাগানো, আরে বাহ তাই। কিন্তু ও মনে হচ্ছে ড্রামগুলোকে কেটে কেটে এগুলো বানানো হয়েছে, তাই না? বা এখানেও বসার জায়গা রয়েছে। এখানে আবার রোদ আছে না, ওখানটায় বসে চল। এখানে অন্য ধরনের বসার জায়গা, এখানটায় আবার বসার জায়গাটা একটু আলাদা। এখানে নৌকো তো আছে, আর এখানে একটা ট্রাক আছে, জাস্ট কালার করা। দারুণ ব্যাপার। এখানে একটা টয়লেট রয়েছে বিচের এখানটায়, এই দিকটায় টয়লেটের ব্যবস্থা আছে আর কি। আমি চাটা নিয়ে আসতে গিয়ে ফেলে দিয়েছি, কিন্তু দুর্দান্ত একটা গোয়ান ভাইবস পাওয়া যাচ্ছে। আর দুজনে বসে শুধু গল্প করতে করতে একটা চায়ের সিপ নেওয়া। এই পাথটা দিয়ে গাড়ি ওই পর্যন্ত চলে যাচ্ছে, দেখো একটুখানি হাঁটতে হবে। আমরা তো হাঁটলাম কতটা, এইটা দিয়ে পুরো হাঁটলাম এই জায়গাটা দিয়ে। এই দেখো ওরা একটুখানি ওদেরকে হাঁটতে হবে জাস্ট। দিকে হলো ঝাউবন, চওড়া একটা প্রশস্ত ফুটপাথ। আর কেউ যদি এখানে চাও যে সমুদ্রের ধার হবে, হ্যাপেনিং হবে, কিন্তু ভিড় টিরগুলো একটু কম হবে, আমার মনে হয় পারাদ্বীপে একবার আসতেই পারো। ভীষণ ভালো জায়গা, নিজেদের স্পেশাল টাইম। কি এইখানেও এইখানে একটা ওপেন জিম রয়েছে, আর হলো কিডস প্লে এরিয়া রয়েছে। অনেকটা ব্লু ফ্ল্যাগ বিচের মতন মনে হচ্ছে, তাই না? আর সামনে রয়েছে একটা ওই ওয়াচ টাওয়ার। না, জায়গাটা তো খুবই ভালো, কিন্তু কিছু মেরিটস আছে। সেটা হচ্ছে এখন অনেকের কাছে আননোন জায়গা, ভার্জিন বিচ বলতেও বলা যেতে পারে, কিন্তু যেটা ডিমেরিটস আরও বেশি সেটা হচ্ছে কমিউনিকেশান আছে। স্টের অপশান এখনও লিমিটেড। পান্থনিবাস আছে কিনা, মানে ওটিটিসি পান্থনিবাস আছে কিনা আমি জানি না, এটা এক্সপ্লোর করলে যদি থাকে আমি জানিয়ে দেবো স্ক্রিনে। তবে মেফেয়ারের প্রপার্টি খুলেছে, আরও পাশাপাশি তিনটে প্রপার্টি দেখলাম। ফ্র্যাঙ্কলিন বলে কিছু একটা আছে। বেসিক্যালি ইটস নট দ্যাট ভ্যালু ফর মানি প্লেস, কিন্তু যারা একটু ডিফারেন্ট জায়গায় যেতে পছন্দ করো তাদের জন্য এটা ভালো লাগবে, এটুকু বলতে পারি। আমরা বেশ ভালো লেগেছে আমাদের। ইভেন আমি বলবো, যদি গোপালপুরে আমরা গেছিলাম লাস্ট ইয়ার 2025-এ, আমার গোপালপুরের থেকে বেটার লাগছে জায়গাটা। হ্যাঁ, আর ভীষণ কি বলবো, ক্যাওস নেই একদম জায়গাটা, এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি। কম লোকজন, একটা ছোট্ট ক্যাফে, সুন্দর বসার জায়গা, জায়গায় এনজয় করতে চাও তাদের জন্য ভালো। হ্যাঁ, মানে একদম ফাঁকা আমারও খুব একটা ভালো লাগে না, মানে হ্যাপেনিং হবে কিন্তু একটু লোকজন কম থাকলে ভালো হয়। আমরা সমুদ্র থেকে রাস্তার দিকে এগোচ্ছি, এই আমরা ফুটটা ধরবো আর কি, পারাদ্বীপ মিউনিসিপ্যালিটি। আর অপোজিটেই কিন্তু ছোটোখাটো দোকান রয়েছে, তবে আমার বিচের ধারে ওই ক্যাফেটাই বেশি ভালো লাগলো। বাহ, রাস্তাটা দেখো। আর এইটা হলো পারাদ্বীপ যে বিচটা আছে, সে বিচে যাওয়ার রাস্তা। এটা হলো তার তরুণদ্বার। ফিরছি 4:56 বাজে, আর রাস্তাটা ঠিক এই রকম। পাশ দিয়ে চলে গেছে হলো ফুটপাথ, এই যে এরকম, যে এখানে যেরকম ফুটপাথ, এই দিকেও সেরকম একটু পর থেকে ফুটপাথটা স্টার্ট হচ্ছে। সেই ফুটপাথটা দিয়ে হাঁটবো এখান থেকে 1.1 কিলোমিটার। দেখা যাক কতটা সময় লাগে আমাদের।
জগন্নাথ টেম্পল আছে 2 কিলোমিটার দূরে। এখানে যদি এখন আমি একটা কোনো টোটো টোটো পেতাম ঠিক চলে যেতাম। তো এখন এইদিকে যেতে গেলে ফিরতে সময় লাগবে, আর রাস্তাটা আসলে রাতের বেলাটা কেমন হবে সেটা তো জানা নেই, তবে যাওয়া যেতে পারে। এইখানে একটা মেরিন অ্যাকুয়ারিয়াম আছে একেবারে পারাদ্বীপ যে সি বিচটা আছে এইদিকে অপোজিটে। যাওয়ার সময় তখন তো ওই ফুটটা ধরে মানে হেঁটে হেঁটে গেছি, এবার এই ফুটে আছি। ভারী সুন্দর ফুট, কিন্তু মানে ফুটপাথ নেই আর কি। তো এইটাই, ওই দিক দিয়ে হাঁটলে ভালোই হতো আর কি। তো যাই হোক, আমরা যেহেতু এই দিকেই আমাদের হোটেলটা, সেই জন্য আমরা এই ফুট দিয়েই হাঁটছি। দেখো রাস্তার ধারে লাইটগুলো জ্বলে উঠেছে। এবার এই যে আকাশে যেগুলো আছে সেগুলো জ্বলবে কি না তা জানি না, জ্বললে বেশ সুন্দর দেখাবে। এই দিয়ে হাঁটা কোনো অসুবিধেই হবে না, এই লাইট তো জ্বালানোই আছে। আর প্লাস এই মাঝখানে স্ট্রিট লাইটগুলোও যদি জ্বলে যায়। এটা একটা পোর্ট সাইড রেস্টুরেন্ট ক্যাফে আর কি। এইখানে যে সুন্দর বসার জায়গা আছে, কিউট কিউট সমস্ত, আহামরি ব্যাপার নেই, ভালো। আর এখানে তো মেইন রাস্তা। ফ্র্যাঙ্কলিন হোটেল। এখন 4:15 বাজে, 20 মিনিট মতো লাগলো তাই না আমাদের। তারপরে আমরা আবার ছবি তুলতে তুলতে ভিডিও তুলতে তুলতে আসছি, বেশিক্ষণ টাইম লাগলো না। এই তো মে ফেয়ার, চলে এসেছি মে ফেয়ারে। আর ওই সামনেই পোর্ট, ইয়েলো কালারের ওই ইয়ের মতন দেখা যাচ্ছে, ওটাই পোর্ট, একদম কাছে। টয়লেটের ব্যবস্থাও রয়েছে এখানে, কোনো অসুবিধাই নেই। কিডস প্লে জোন রয়েছে, আর ওপেন জিম রয়েছে, বেশ সুন্দর। আমার তো এই বিচটাও খুব ভালো লাগলো, পারাদ্বীপ বিচ। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। শেয়ার অবশ্যই করো, কারণ একটা নতুন জায়গা একটা আনলক করলাম আমরা। তো খুব বেশি ব্লগ আমার মনে হয় এটা সম্পর্কে নেই। তো তোমরা প্লিজ এই জায়গাটা দেখো কেমন লাগলো। আর আমাদের একটা ব্লগ আছে পারাদ্বীপে, আমরা একটা জায়গায় স্টে করছি, তার নাম হলো মে ফেয়ার। তো মে ফেয়ার পারাদ্বীপ সম্পর্কিত বিভিন্ন তথ্য থাকছে ওই ভিডিওটাতে, তো প্লিজ ভিডিওটা দেখো। আচ্ছা, পারাদ্বীপ বন্দর আছে, পারাদ্বীপ বন্দরের ভেতরে ঢোকা যায় না, বাইরে থেকেই জাস্ট দেখা যায় আর কি। তো আমার মনে হয় বিচটা অসাধারণ। একদিনের বা একটা লং উইকেন্ড কাটাবার জন্য পুরী থেকে টুক করে তোমরা চলে আসতে পারো এখানে।